নেতা 50 লাখ টাকার তরমুজের চালান নামলো আজকে। আপনি যে কি বুঝে এই তরমুজের ব্যবসার নামলেন সেটাই তো মাথার ঢুকিচ্ছে না আমার। মানছে কি এত তরমুজ খাবি? কে রে হাসু, ইসামতি নগরের জনসংখ্যা কত? তা তো 1,3 হবেই। বাঙালি গরমের মধ্যে কি পরিমাণ তরমুজ খায় তোর কোনো ধারণা আছে? তার মধ্যে আবার রমজান মাস চলিচ্ছে। ইফতারিত বুট বন্দে খেজুর না হলেও চলবে, কিন্তু তরমুজ লাগবেই। সেই কথা অবশ্য আপনি ঠিকই কছেন। আমি রোজা করি না, কিন্তু ইফতারির সময় আমার তো একলাই একটা তরমুজ লাগে। রোজা করিস না সেটা আরো জোরে ক, মানুষ শুনুক। মানুষ কেমনে শুনবি? এটি তো আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আর হামও রোজা থাকি না, আপনিও রোজা থাকেন না, সুতরাং এটি তো কোনো সমস্যা দেখেছি না। হে আস্তে ক আস্তে ক, আমি যে রোজা থাকি না এটা যদি জনগণ শোনে তাহলে তো ভোট আরো কমে যাবি। যাক, এখন কামের কথায় আয়। এই 50 লাখ টাকার তরমুজ ইসামতি নগরের লোকজনেরা 7 দিনের মধ্যে খাই শেষ করবি। এমন ভাবে করছেন যে ইসামতি নগরের ব্যামাক লোক এসে আপনার থেকেই তরমুজ কিনবি। ইটিবেন আর কেউ তরমুজ বেচেই না। ওই জন্যই তো তোকে এটি ডাকছি। ইসামতি নগরত যত তরমুজ ব্যবসায়ী আছে আর তাদের কাছে যত তরমুজ আছে সবগুলো আজকে রাতের মধ্যে কিনে নিয়ে এসে এটি স্টক কর। কারো কাছে যেন কালকে এটা তরমুজও না থাকে। কোন কি এমনি 50 লাখ টাকার তরমুজ, আরো তরমুজ কিনবেন? কথার মধ্যে ঠ্যাং চলাস কে হে, পুরো কথাটা আগে মনোযোগ দিয়ে শোন। সব তরমুজ কেনার পর কাল থেকে ইসামতি নগরত যেন একটা নতুন তরমুজ না ঢোকে। মানুষের যদি তরমুজ খাওয়া লাগে তাহলে যেন এটি আশা লাগে। কাল থেকেই তরমুজের দাম ডবল করে দিব। যত দিনে আমাদের তরমুজ বেচা না হয় তত দিনে কেউ যেন একটা তরমুজ ইসামতি নগরত না ঢুকবার পায়, সেই ব্যবস্থা তুই নেব। তোর দায়িত্ব এটা। এখন বুঝতে পারছি আপনি তাহলে এই কাম করবেন চাইছেন। ঠিক আছে নেতা, আমাকে তাহলে খালি 10টা চেংড়া দেন, আমি এই কাজটা খুব সুন্দর করে করে ফেলাচ্ছি। ডঙ্গি নেতার সাথে থাকে এত দেরিতে কথা বুঝলে হবি কে রে? এখন যা, তো 10টা কে 20টা চেংড়া নিয়ে যা। তোর মুচর থেকে এবার আমার 1 কোটি টাকা কামাই করাই লাগবে, সামনে ঈদ। মিয়া, তোমার কাছে কতগুলো তরমুজ আছে? ব্যামাকগুলো আমি নেবো, কত লিবা তাই কও। কি করছেন ভাই? আমার কাছে তো প্রায় 100 তরমুজ আছে। এতগুলো তরমুজ নিয়ে আপনি কি করবেন? সেটা শোনার কি তোমার কোনো দরকার আছে? তুমি দাম পাইলেই তো হলো। ব্যামাকগুলো তরমুজ আমার গাড়ি তুলে দাও, আর কত বিল হচ্ছে খালি সেটা আমাকে কও। বাপ রে বাপ, আজকে কার মুখ দেখে ঘুমোর থেকে উঠছি? এতগুলো তরমুজ আমার 1 নিমিষেই বেচা হয়ে গেল। এত খুশি হওয়ার কিছু নাই। শোনো, আগামী 7 দিন আর তরমুজের ব্যবসা করে পাবা না। এই 7 দিন অন্য কোনো ব্যবসা করো। কি করছেন ভাই? আমি সিজনাল ফল ব্যবসায়ী, যখন যে ফলের সিজন তখন সেটারই ব্যবসা করি। এখন তো তরমুজের সিজন চলিচ্ছে, তরমুজ না বেচলে কি বেচমো? খালি কি তরমুজই বেচা লাগবি? কলা বেচো। আর তোমার সাথে এত কথা কর পাবো না। যা করছি তাই করবা, না হলে তো হামাক চেনই। তরমুজ বেচলে যে কি হবি সেটা তো বুঝেই পাচ্ছ। ঠিক আছে হাসু ভাই, ঠিক আছে। আমি তাহলে এই 7 দিন কলার ব্যবসায়ী করবো, আপনি আমার ব্যামাক তরমুজ নিয়ে যান। একনে হুমকি দিতেই ভয়ে চুপসা গেল। তবে নেতা আমাকে তরমুজ কিনবে দিয়ে আমার ভালোই হলো। এর থেকে মেলা টাকা মারিং কাটিং করে পামো, কামাইটা ভালোই হবি, ইটটাও ফাইন যাবি। কে হাসো, তরমুজের ব্যবসার কি খবর? নেতা, ব্যবসা তো রমরমা। তরমুজ কেনার জন্য মানুষ সকাল থেকে লাইন দেয়, বিকেলেও সেই লাইন শেষ হয় না। তাহলে আমার টার্গেট ফুলফিল হবি তো? হয়ে পার হয়ে যাবি, আপনি কোনো চিন্তা করেন না। এবার একটা ভালো বুদ্ধি পাকাছেন আপনি। তবে দাম ডবল করাই জনগণে না ক্যাঁকো করে, করে লাভ নাই, কোনো ছাড় নাই। সেটাই। এই শালারা আমাকে ভোট দেয়নি, এর গেরে তরমুজ খিলেচ্ছে। এবার থাম। সোলটা আমার বায়না ধরছিল তরমুজ খাবি। ইসামতি নগরের যত লোক তরমুজ বেচিচ্ছিল একজনও বেচিচ্ছে না। বেমাক তরমুজ কমাই পাও ফাটা হাসু মাস্তান বেচিচ্ছে। কিছুই তো বুঝলাম না, আবার দামও দেশে ডবল করে। সামান্য এক তরমুজ কি এত দামে কেনা যায়? হাই রে, আমি একজন তরমুজ ব্যবসায়ী, অথচ আমার বাড়িতে একটা তরমুজ নেই। বউ চল আবার জিদ ধরছে তরমুজ ছাড়া ইফতারি করবার লাই। কি আর করার, ওই লাইন ধরে সারাদিন রোদের মধ্যে পুড়ে ডুঙ্গি নেতার ওর থেকেই তরমুজ কেনা লাগবি। আমরা তো সাধারণ মানুষ, অসহায়, আমাদের এখানে কিছু করার আছে? ঘটনা কি? ইসামতি নগরত হঠাৎ এত তরমুজের সংকট হলো কে?
আমাদের বাড়ি প্রত্যেক দিন ইফতারের সময় তরমুজ থাকে, অথচ গত 2 দিন তরমুজ নাই। স্যার আসলে তরমুজের সংকট না, টুঙ্গি নেতা আর তার সাঙ্গপাঙ্গরা মিলে ইসামতি নগরের সব তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে তরমুজগুলো কিনে নিয়েছে, আর ওরা ডবল দামে বেচিচ্ছে। এখন তরমুজ খাবার চাইলে পরিবারের থেকে কেনা ছাড়া আর কোনো উপায় নাই। ডুঙ্গি নেতার তরমুজটাকেও ছাড় দিল না, এটিও আর নোংরা চাল শুরু করে দিল। ব্যবসা করিচ্ছে করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মাসুদ সাহেব আপনি আজকেই অগের দোকানত যাবেন, যাই কয়ে আসেন তরমুজ যাতে ন্যায্য দামে বিক্রি করে। দাম যদি বেশি নেয় তাহলে কিন্তু অগের সমস্যা আছে। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। মিস্টার হাসু সাহেব, আপনার সাথে এটি দেখা হলো, ভালোই হলো। শোনেন, আপনারা তরমুজের ব্যবসা করেছেন করেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছে তরমুজের দাম ন্যায্য রাখা লাগবে। আপনারা যদি ন্যায্য দাম না রাখেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে। বাজারে তরমুজের সংকট, আর সংকট হলে যে কোনো জিনিসের দাম বাড়েই। এটা কি আপনাকে শিখেন লাগবে আমার? দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে। তরমুজের সংকট যে আপনারা কিভাবে তৈরি করছেন সেটাও আমাদের কিন্তু অজানা লয়, সুতরাং বেশি ফাবল নেওয়ার চেষ্টা করেন না। এত কথা কওয়ার সময় আছে? আমরা তরমুজ নিয়ম অনুযায়ী বেচিচ্ছি। আমরা তরমুজ কেজি হিসাবে বেচিচ্ছি না, পিস হিসাবেই বেচিচ্ছি। আর জনগণ যদি খায় তাতে আপনার সমস্যা কি? আপনারা নিজের সরকার যায় তেল দেন, যান। নেতা কেলটু মাস্তান তো খবর পাইয়ে গেছে যে আমরা তরমুজ ইনকা করে বেচিচ্ছি। আজকে ওর সেলাক পেটে দিছিল আমার কাছে। তুই কি ভয় পাইয়ে গেছো নাকি রে? আমরা কি আইনের বাইরে কিছু করিচ্ছি? সব কিছু আইন অনুযায়ী করিচ্ছি। তোরা কোটা ভয় করিস না, নির্ভয়ে তোকে কার্যক্রম চালিয়ে যা। কি কর নেতা, আমি কর্ম ওই সেলাক দেখে ভয়, ও কারো যে হুমকি দিছি ওই ভয়তে লেজ গুটে চলে গেছে। সাবাস বাঘের বাচ্চা, সাবাস। যা, তোকে এবার মোটা অঙ্কের বোনাস দিম হয় নেই। স্যার, ডুঙ্গি নেতা তো এবার কঠিন চাল চালছে, অক্ত আইনের মার পাশে ফেলানি যাচ্ছে না। এখন কি করা যায়? ওরা তো থামিচ্ছে না, তরমুজ যেভাবে ডাবল দামে বেচতেছিল সেইভাবেই বেচিচ্ছে। কথা আপনি ঠিকই কছেন, এবার আর ডুঙ্গি নেতা আইনের মার পাশে ফেলান যাচ্ছে না। তবে কোনো সমস্যা নাই, ডুঙ্গি নেতা যদি চলে ডালে ডালে, কেলটু মাস্তান চলবে পাতায় পাতায়। শোনেন, আমি আপনাকে যা যা কই সেই অনুযায়ী এনা কাজ করেন। একটা গুজব সৃষ্টি করা লাগবে, গুজবটা মানুষের মঙ্গলের জন্যেই। কি করছেন স্যার? গুজব আবার মঙ্গলের জন্যে? সেটা কেমনে? জনগণের মধ্যে খালি ছড়ে দেন ডুঙ্গি নেতার তরমুজ খেয়ে এক পরিবারের একজন মারা গেছে, আর 5 জন হাসপাতালে ভর্তি, মুমূর্ষ অবস্থা। বাস, আর কিচ্ছু করা লাগবে লয়। ডুঙ্গি নেতার তরমুজও যাবি, ডুঙ্গি নেতাও শেষ হয়ে যাবি। বাহ, সেই আইডিয়া তো স্যার। স্যার, আমি এখনই এই গুজবটা ফাইন করে ইসামতি নগরে ছড়ে দিচ্ছি, কালকে থেকেই তাহলে খেলা শুরু হয়ে যাবে। ভাই ভাই, খবর শুনছেন নাকি? টুঙ্গি নেতার দোকানে তরমুজ খেয়ে এক পরিবারের বলে 2 জন মারা গেছে, আর 8 জন বলে হাসপাতালে ভর্তি, তাদের অবস্থাও বলে আশঙ্কাজনক। কি করছেন ভাই? খালি 2 জন মারা গেছে? আমি তো শুনলু 4 জন মারা গেছে, 12 জন হাসপাতালত ভর্তি, শিখলেও বলে একটাও বাঁচপার লয়। ভাই, 2 জনই মরুক আর 4 জনই মরুক, মানুষ তো মরছে। যাই হোক ভাই, ডুঙ্গি নেতার তরমুজ আর খাওয়া যাবার লয়। আল্লাহ বাঁচাছে, আজকেই আর আমি তরমুজ কিনবার যাবার চাচ্ছিলাম। মাথা খারাপ নাকি? ওই তরমুজের আশেপাশেও যাওয়া যাবার লয়, খাওয়া তো দূরের কথা। আপনি এক কাম করেন, যত মানুষক সম্ভব খবরটা পৌঁছে দেন, তাহলে মানুষের বিরাট বড় উপকার হবি। আরে হাসু, এটা কি হয়ে গেল? একটা লোক আর তরমুজ কিনবার আসলো না, বেমাক তরমুজ আমার পচে গেল ইনকে করে। হায় 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 রে, কি আশা করনু আর কি হয়ে গেল? নেতা, আমি তো কিছুই বুঝলাম না। প্রথম 2 দিন তো লোকজন ভালোই কিনলো তরমুজ, কি যে হলো 3য় দিন থেকে আর একটা লোকও তরমুজ কিনবার আসলো না। আমি মাঠে মরে গেলাম রে হাসু, আমার তুই ধর।